আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবে, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবে। আর আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, যদি একটা লাইক কমেন্ট করো তাহলে অবশ্যই ভিডিও করতে আমার উৎসাহ বাড়ে, এবং নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। যদিও আমি নতুন এই প্ল্যাটফর্মে, তো ভিডিও করার চেষ্টা করছি, ভিডিওতে এখনও আমার ঠিকঠাক মতো ওইভাবে কথা হয় না, বা আমি অতটা স্পষ্ট কথা বলতে পারতেছি না ভিডিওতে। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি যাতে সামনের ভিডিওগুলো আরও ভালো হয়। তো তোমাদের যদি সাপোর্ট পাই, তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি, আমার নিজের প্রতি এই বিশ্বাস আছে যে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। আর আমার ভিডিওগুলি মূলত এই টাইপের হয় যে আমি খেলাধুলা টাইপের ভিডিও বেশি করি, আর আমার বালিহাস আছে ওইগুলোর ভিডিও আমি করি নর্মালি। তো খেলাধুলার প্রতি যে আমার ছোটো থেকে একটা ভালোবাসা, একটা মহব্বত, সেই হিসাবে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে খেলাধুলার ভিডিও 90% পাইবা। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ফুটবলের খেলাধুলার বিভিন্ন আপডেট, বা যদি ভালো খেলে তাহলে অবশ্যই বাংলাদেশ ফুটবল এবং ক্রিকেটের আমি প্রশংসা করব, আর যদি খারাপ খেলে তাহলে অবশ্যই আমি সমালোচনা করব, এটাই স্বাভাবিক। আর আমি ব্যক্তিগতভাবে ব্রাজিল ফুটবলের খুব বড় একজন সাপোর্টার। আমি ছোটো থেকে ব্রাজিল ফুটবলের খেলা ভালোবাসি, পছন্দ করি। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে নেইমার জুনিয়র, আর লিওনেল মেসির খেলাও আমি পছন্দ করি, আমার ভালো লাগে। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলাও আমার পছন্দ হয়, ভালো লাগে তাদের খেলার ধরন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে নেইমার জুনিয়রের খেলা বেশি ভালোবাসি, এবং ব্রাজিলের খেলা বেশি ভালোবাসি। আর যেহেতু আমি বাংলাদেশি দর্শক এবং বাংলাদেশ আমার দেশ, সেই হিসাবে বাংলাদেশের ফুটবলকে আমি সবসময় ভালোবাসি, মন উজাড় করে ভালোবাসি। বাংলাদেশ ফুটবলের গণজাগরণ হচ্ছে, তোমরা দেখতে পারতেছো মানুষের মুখে মুখে ফুটবলের প্রতি কি এক আনন্দ মুহূর্ত পরিবর্তন। আজকে সন্ধ্যায় যে খেলা হবে সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ, টিকেটের সোনার হরিণের মতো টিকিট, মানুষ টিকিট পাইতেছে না, ব্ল্যাকের টিকিট নিচ্ছে, তারপরেও টিকিট পাইতেছে না। 500 টাকার টিকিট 5000 টাকাতে নিতেছে, তারপরেও মানুষ যে খেলা দেখার যে একটা আনন্দমুখর যে একটা পরিবেশ, সেটা অত্যন্ত খুশিদায়ক। এটা একটা ইতিবাচক দিক। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফুটবলকে বিশ্বের দরবারে সারা জাগানোর মতো একটা অবস্থা। আমি আশা করবো আজকে বাংলাদেশ খুব ভালো খেলবে, এবং কমপক্ষে 3-0 গোলে বাংলাদেশ জিতবে, এবং নতুন একটি মাইল ফলক সৃষ্টি করবে বাংলাদেশ ফুটবল। সেই শুভকামনা জানাই বাংলাদেশ ফুটবলকে, এবং বাংলাদেশ ফুটবলের প্রতি আমার বিশ্বাস, এবং বাংলাদেশ ফুটবলের নতুন যে প্লেয়ারগুলা আসতেছে, যেমন হামজা চৌধুরী, ফাহমিদুল এবং সমিত সোম, এরা যে সম্পৃক্ত হয়েছে, জামাল বয়ার শুরু হয়েছে তারের দিয়ে, এবং আরও যে নতুন 6 জন প্লেয়ার আছে, এই 6 জন প্লেয়ার আজকে হয়তো বা একসাথে খেলবে। সো তাদের প্রতি আমাদের এই আস্থা, এই বিশ্বাস আছে তারা খুব ভালো খেলবে এবং দলের জন্য ভালো কিছু করব। তো তোমরা সবাই বাংলাদেশ ফুটবলের পাশে থাকবে, এবং বাংলাদেশ ফুটবলকে বেশি বেশি সাপোর্ট করবে। তো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে। দেখো, আমি ভিডিও করতে করতে গেমে গেছি, দেখো আমার অবস্থা, দেখতে পারছো? দেখো, এত গরম, এই গরমের মধ্যে ভিডিও করা খুব কষ্ট গাইস। তো যাই হোক, শুধুমাত্র তোমাদের জন্য আমি কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো গাইস, যদি একটু আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবে। তো দেখতেই পারতেছো আমি কি পরিমাণে গেমে গেছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করছি। আর ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করছি। তো গাইস, আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবে। দেখো, আমার নাক দিয়ে ঘাম পড়তেছে, দেখতে পারতেছো। আজকে এত গরম, এই যে দেখো কি পরিমাণ গরমে আমি ঘামে গেছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করছি। ভিডিওটি এখানেই শেষ করলাম, বাই।